নমস্কার বন্ধুরা, আজকে বাড়িতে কাতলা মাছের একটা অন্যরকম রেসিপি বানিয়েছিলাম, তাই সেটারই ভিডিও আপনাদের কাছে তুলে ধরেছি। ভিডিওটি একদম শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। রান্নাটি করতে কাতলা মাছের পিসে প্রথমেই লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। এবারে তেলের মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। মাছগুলিকে একদম এপিট ওপিট করে এবং লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর মাছগুলিকে একটা পাত্রে তুলে নিয়েছিলাম, আর ওই তেলের মধ্যেই এইভাবে কেটে রাখা আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। আলুর রং চেঞ্জ হয়ে আসলেই এইভাবে কেটে রাখা পটলগুলোকে দিয়েছিলাম। এখন আলু আর পটল একসাথে ভেজে নেব। দেখুন, আলু আর পটল ভাজা হয়ে গেলে ঠিক এরকম একটা পর্যায়ে চলে আসলেই তুলে নিতে হবে। আবারও ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়েছিলাম। ফোড়নের জন্য ব্যবহার করেছিলাম গরম মশলা, শুকনো লঙ্কা আর কিছুটা জিরে। আর দিয়েছিলাম দুটো তেজপাতা। তারপর দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপরে আমি দুটো টমেটো চপ করে নিয়েছিলাম। এই দুটো টমেটো ছোট ছোট করে চপ করে রান্নায় দিয়ে দিয়েছিলাম। টমেটোগুলিও যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে, তারপরে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়েছিলাম একটু পোস্ত বাটা আর হাফ চামচ সাদা সর্ষে বাটা। এরপরে দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। হলুদ আর স্বাদ মতো লবণ। এখন একদম সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটি থেকে তেল ছেড়ে আসলেই এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটা অ্যাড করে দিতে হবে। এখন রান্নাটিকে একটু ঢেকে লো ফ্লেমে রান্না করতে হবে, প্রায় 3 মিনিট মতো। তারপর আবারও ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। এখন
গ্রেভির জন্য কিছুটা পরিমাণে উষ্ণ জল আমি ব্যবহার করেছি। রান্নাটি আরও প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, যত সময় না গ্রেভিটা এইভাবে ফুটে ওঠে। এরপর ভেজে রাখা মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছিলাম। সবশেষে ব্যবহার করেছিলাম হাফ টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন ঘি। রান্নাটি আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আর আপনারা দেখে নিন কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।